নমস্কার। রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের ভাগবত কথা শোনবার দিন। আমরা ভাগবত প্রসঙ্গ করতে করতে এখন যেখানে এসে পৌঁছেছি সেখানে কুন্তির স্তব স্তুতি এই প্রসঙ্গটি আমরা শুনছি। কুন্তি সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসিমা হন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের স্বরূপ অনুধাবন করে তাকে কিভাবে স্তব স্তুতি করেছেন আমরা সেইটিই শুনব। বাস্তবিক যখন অবতার পুরুষ জন্মগ্রহণ করেন সশক্তিক, তখন কিন্তু তাকে সামান্য কজন মানুষ চিনতে পারে, বাকি কেউই তাকে চিনতে পারে না। আমাদের ঠাকুরের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। ঠাকুর মাকে তখন কজন, আজকে আমরা কালের প্রেক্ষাপটে সত্যি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে সেখানে দাঁড়িয়ে আমরা এটুকু উপলব্ধি করতে পারছি যে অঘটন ঘটন পটীয়সী মহামায়া কি অদ্ভুত কাণ্ডই না ঘটিয়েছেন মাত্র কিছু বছর আগে। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের ভাগবত প্রসঙ্গ। তো ভাগবত প্রসঙ্গ সেই জায়গায় এখন আমরা আছি ভাগবত প্রসঙ্গের, যেখানে কুন্তি শ্রীকৃষ্ণের পিসিমা সম্পর্কে পিসিমা হয়েও তিনি অনুধাবন করছেন তার স্বরূপ এবং সেইভাবে তিনি স্তব স্তুতি করছেন। আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখি তাই। ঠাকুরের ক্ষেত্রেও সেই একই ব্যাপার যে অঘটন ঘটন পটীয়সী মহামায়া, যে আমাদের বর্তমান যে অবস্থা তার মাত্র কিছু বছর আগে যে কি অপূর্ব কাণ্ড ঘটিয়েছেন, যা আজকেও আমরা ভাবতে গেলে শিহরিত হই। আজকে আমরা সেই জন্য ভাগবত প্রসঙ্গের পরে আরেকটি প্রসঙ্গ শুনবো, মায়ের প্রসঙ্গ। আজকে সকালে মায়ের কাছে গিয়েছিলাম, বাগবাজারে উদ্বোধনে মায়ের বাড়িতে মায়ের কাছে প্রসাদ পেতে, এবং তখন ওই দুপুর রোদ্দুরে, তখন বাজে 11টা বেজে গেছে, ওই প্রখর রৌদ্রে তাপদগ্ধ পৃথিবী, যেখানে মানুষ বেরোতে পারছে না, আমরা হাজব্যান্ড এবং ছেলে তিনজনে গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই গঙ্গার ধারে মায়ের এক ভক্ত সন্তানের অপূর্ব দর্শন হয়েছিল। মা তাকে কিভাবে দর্শন দিয়েছিলেন সেই প্রসঙ্গটি আজকে আমরা শেষকালে শুনব। ওই সময় দাঁড়িয়ে ওই কথাটি মনে করে এত অদ্ভুত লাগছিল, কিন্তু আজও বহু মানুষ সে কথা বিশ্বাস করবেন না বা সেই কথার সেইভাবে মর্যাদা দেবেন না। এই জন্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ব্যস্ত হয়ে আছি যে মায়ের কি অশেষ কৃপা, সেই কৃপার স্পর্শ যেন আমরা পেতে পারি, মাকে যেন আমরা সত্যিকারের মা বলে জানতে পারি। আমরা গর্ভধারিণী মাকে তো পাই, সেই মায়ের মধ্যে তার আংশিক প্রকাশ, এইটুকু বুঝে যদি আমরা চলতে পারি তাহলে আর কিছুই চিন্তা থাকে না। এই যে জীবন মৃত্যু, এত ভয় ভাবনা, মায়ের কোলে বসে থাকলে কারোর কি কিছু ভয় থাকে? কিন্তু ওই মুশকিল ওইখানেই যে আমরা সেই স্বরূপটি কিছুতেই বুঝতে পারি না। এখানে আজকে আমরা ভাগবত প্রসঙ্গে সেই কুন্তির কৃষ্ণ স্তুতি শুনব। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কুন্তি ছিলেন বসুদেবের ভগ্নী, কৃষ্ণের পিসিমা। কৃষ্ণ এইভাবেই কুন্তির সাথে ব্যবহার করতেন। কুন্তিও কৃষ্ণকে ভ্রাতুষ্পুত্রের মতোই সস্নেহে আদর যত্ন করতেন। সেই কুন্তি যখন কৃষ্ণের মধ্যে ঈশ্বরীয় ভাব দেখতেন, তখন সেই ঈশ্বরীয় ভাবে তন্ময় হয়ে জাগতিক সম্পর্কের কথা সাময়িক বিস্তৃত হতেন। সেই কুন্তির ভিতরে সেই বোধ তিনি কৃপা করে দিয়েছেন। সেই কুন্তি যখন কৃষ্ণের মধ্যে ঈশ্বরীয় ভাব দেখতেন, তখন সেই ঈশ্বরীয় ভাবে তন্ময় হয়ে জাগতিক সম্পর্কের কথা সাময়িক বিস্তৃত হতেন। ঠাকুরের ক্ষেত্রেও তাই, মায়ের ক্ষেত্রেও তাই। মায়ের ভানুপিসি মাকে
প্রকৃতি রূপে দেখেছেন, পরমা প্রকৃতি, যার ভিতর দিয়ে সৃষ্টি হচ্ছে, আবার সব যার ভিতরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই ভাবটি তার সাময়িক ছিল। তা না হলে আমরা যদি সেই অবতার পুরুষ বা শক্তিকে সবসময় যদি ওইভাবে দেখতে থাকি, আমরা ধারণ করতেই পারবো না। সেই জন্য তাদের আমাদেরই মতো মানুষের মতো ব্যবহার, কিন্তু মানুষ হয়েও যেন তারা মানুষ নন, অচিন দেশের গাছ, ঠাকুর বলছেন। অথবা ঠাকুর আরো সুন্দর কাব্যিকভাবে বলছেন, সূর্যোদয়ের সূর্য, সেই প্রখর মার্তণ্ড রূপের দিকে আমরা তাকাতে পারি না, কিন্তু যখন সূর্যোদয়ে লাল সূর্য ওঠে, তখন সেই দিকে তাকিয়ে আমাদের প্রবল আনন্দ হয় এবং আমরা সেটি তাকিয়ে দেখতেও চাই। আর তার মধ্যবর্তী পর্যায়ে ঠাকুরের আরো একটি কথা আছে, যে তিনি এসেছেন, তার যে লীলা শুরু হয়েছে, এই মধুর লীলা সমাপন হবে, ভক্ত ভগবানের মিলন হবে মধুর সন্ধ্যায়। অর্থাৎ সেই যে মাধুর্যমণ্ডিত অবস্থাটি আসবে, সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো আমরা এই দেহে বাস করে সেটি অনুভব করতে পারবো না, উপলব্ধি করতে দেখতে পারবো না, কিন্তু তার সঙ্গে যেন আমরা থাকতে পারি। কুন্তী বলছেন, আমি তোমাকে প্রণাম করি, কারণ বাইরের দৃষ্টিতে তুমি আমার ভ্রাতুষ্পুত্র হলেও স্বরূপত তুমি আদি পুরুষ নারায়ণ, জগৎ কারণ, প্রকৃতির তুমি নিয়ামক। তুমি কখনো দ্বারকায়, আবার কখনো হস্তিনাপুরে অবস্থান করো। তুমি সর্বব্যাপী হয়েও অর্জুন সখা, স্বরূপত কিন্তু তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থান করো। তোমার আপন পর বলে কিছু নেই, তুমি সর্বান্তর্যামী। তোমার মধ্যে এই যে সব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখছি, তার সামঞ্জস্য করা সাধারণ মন বুদ্ধির পক্ষে সম্ভব নয়। ঠাকুর বারবার বলছেন কথামৃতে, শুদ্ধ মনের গোচর তিনি, শুদ্ধ বুদ্ধির। সুতরাং আমাদের সেই শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধি যুক্ত হতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হবে। কুন্তী সেই অবস্থা সাময়িক আসতো, তিনি শ্রীকৃষ্ণকে তার স্বস্বরূপে অনুভব করতেন, উপলব্ধি করতেন, কিন্তু আবারও মাঝে মাঝেই সেই প্রাকৃত জনের মতনই ব্যবহার করতেন। ঠাকুর বলতেন, মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয়, শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। তাই আমরা জানি শাস্ত্র কথা, যে মনই শেষে গুরু হয়। তাই ঠাকুরের যে কথাটি এখানে আমরা শুনছি, মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয়, শুদ্ধ মনে যা উঠবে তা তারই বাণী, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা, বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নেই। অর্থাৎ আমাদের ভিতরে জীবাত্মা যে অহংকারের প্রলেপ রয়েছে, সেই প্রলেপ আরশিতে অর্থাৎ আয়নায় যদি ময়লা পড়ে, তাহলে কি আর প্রতিবিম্ব দেখা যায়? ঠিক সেই রকম আমাদের উপরেও সেই ময়লার জমে রয়েছে অহংকারের মালিন্য। তাহলে দাঁড়ালো এই, যে জাগতিক মন বুদ্ধি যা বিষয় বাসনা আসক্তিতে পূর্ণ, সেই মন বুদ্ধির দ্বারা ভগবানের স্বরূপ বোঝা যায় না, কিন্তু তিনি শুদ্ধ মন ও বুদ্ধির গোচর। শুভ সন্ধ্যা, সকল ভক্তবন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকজন একত্রিত হয়েছি। মৌসুমি আস্তে আস্তে নিশ্চয়ই সেরে উঠছে এই অপারেশন ইত্যাদির পর শরীরে মনে। আর আমরা এখন এমন একটি প্রসঙ্গ শুনছি যে অন্তত কিছুক্ষণের জন্য হলেও মন আমাদের এই জাগতিক স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগতের দিকে এগিয়ে যায়। এবং আরো একটি আনন্দের কথা, ওই যে মায়ের দর্শন কথাটি আজকে আমরা শেষকালে শুনব। তারপরে আমরা দেখছি এখানে বলা হচ্ছে যে কুন্তী বলছেন, যারা নাট্যরসিক নয়, তারা যেমন নটের অভিনয় দেখেও তার ভিতরকার ভাব রস ইত্যাদি অনুভব করতে পারে না, সেই রকম মায়ারূপ যবনিকার অন্তরালে অবস্থিত তোমাকে প্রত্যক্ষ দেখেও জ্ঞানহীন আমি তোমাকে বুঝতে পারি না।
তাই ইন্দ্রিয়ের অগোচর সত্য স্বরূপ তোমাকে কেবল প্রণামই করতে পারি, স্বরূপত তোমাকে জানতে পারি না। আমাদের মা তাই বারবার বলতেন, তোমাকে আর অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি শুধু এটুকুই জানো আমি মা, তুমি ছেলে। মা মানে কি? মা সেই জগন মাতা, ব্রহ্মাণ্ড প্রসবিনী মা, যা হতে সমস্ত সৃষ্টি। তা ওই অত বৃহৎ ব্যাপার আমাদের মন বুদ্ধি কল্পনার ধরা ছোঁয়ার বাইরে। তা সেই জন্য মা বলছেন তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু জেনে রাখো আমি তোমার মা, আসল মা, জন্ম জন্মান্তরের মা। তাই এখানে কুন্তিও সেই কথাই বলছে যে তোমাকে আমি বুঝতে পারি না, ইন্দ্রিয়ের অগোচর সত্য স্বরূপ তোমাকে কেবল প্রণামই করতে পারি, স্বরূপত তোমাকে জানতে পারি না। তোমার স্বরূপ অজ্ঞেয়, তবুও যারা পরমহংস, যারা আত্মা এবং অনাত্ম বিষয়ের পার্থক্য বুঝেছেন এবং যারা মননশীল জীবনমুক্ত মহাপুরুষ, তাদের ভগবত ভক্তি শিক্ষা দেবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। সুতরাং অল্প বুদ্ধি আমি কেমন করে তোমার স্বরূপ বুঝতে সক্ষম হব? তুমি মায়াতীত হয়েও নিত্য ধামে অবস্থান করে নিত্য লীলা করে থাকো। রবীন্দ্রনাথ তার একটি গানে বলছেন, নিত্য প্রেমেরও ধামে আমার পরম পতি হে। অর্থাৎ আমরা যে ধরনের প্রেমে অভ্যস্ত বা যে ধরনের প্রেমের কল্পনা আমরা করে থাকি, সেই প্রেম যে ক্ষণস্থায়ী এবং সেই প্রেম জাগতিক চাওয়া পাওয়া যুক্ত, এই কথাটাও আমরা বুঝতে পারি না। এখানে তাই আমরা দেখছি যে কুন্তী বলছেন তুমি মায়াতীত হয়েও নিত্য ধামে অবস্থান করে নিত্য লীলা করে থাকো। আমি এই মায়ার জগতে মায়ার অধীন হয়ে প্রাকৃত বুদ্ধির দ্বারা কেমন করে তোমার স্বরূপকে অনুভব করব? মায়ার অধীন হয়ে মায়াধীশকে জানা তো সম্ভব নয়, তাই তোমাকে দেখেও তোমার স্বরূপ অনুভব করতে পারি না। সুতরাং জানবার দুরাশা ত্যাগ করে তোমার চরণাশ্রয়কেই সম্বল করেছি। আমরা গানেও পাই, আমি ধন চাই না, মুক্তি চাই না, শুধু পদ অভিলাষী। তাই এই শ্রীচরণ দুটি যদি আমরা একবার পেতে পারি, নিজেদের সেইভাবে শুদ্ধ করে আমরা ঠাকুরের শ্রীচরণে কি নিবেদন করি, পরিচ্ছন্ন সুন্দর জিনিসটি, সেইভাবে আমাদের গুরুদেব বলতে নিজের মনকে ফুল কর। বাইরের ফুল তো অনেক দেওয়া হলো, এবার নিজের মনোফুলটি তার শ্রীচরণে দে। সেই মনোপুষ্পটিকে যদি আমরা সুন্দর চন্দন গন্ধে সাজিয়ে তার শ্রীচরণে নিবেদন করতে পারি, তবেই সেই পূজা সার্থক হয়। এখানে কুন্তী ভগবানের 5টি ভাবের অভিব্যক্তির কথা বলেছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ সকলের হৃদয়কে যিনি সর্বদা আকর্ষণ করেন, তিনি সর্বাকর্ষক পরমানন্দ কৃষ্ণ। আমাদের ঠাকুরের নামের মধ্যেও তাই আমরা এই কৃষ্ণ নামটি পাই এবং একদম পরিষ্কার বুঝতে পারি যে তিনি কিভাবে আমাদের আকর্ষণ করছেন। সেই ছোট ছোট ছেলেদের তিনি কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। ঠিক শ্রীকৃষ্ণ যেমন বংশীর ধ্বনি দ্বারা গোপীদের আহ্বান করেছিলেন। কিন্তু ভাগবতেই আমরা একথা পাই যে সেই বৃন্দাবনে তখন তো বহু মানুষ রয়েছে, কিন্তু তারা তো কই সেই বংশীধ্বনি শুনতে পেলেন না। তার শুধুমাত্র গোপীরা যারা তার প্রেমে উন্মত্ত, তারাই শুনতে পেলেন। ঠিক সেই রকম ঠাকুর যখন এসে ডাকলেন, কজন তার কাছে পৌঁছেছিল। আর আমরা বধির হয়ে রয়েছি জাগতিক কোলাহলে। আজও তাই তার সেই সূক্ষ্ম ডাক আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, কিন্তু যেদিন কানের ভিতর দিয়া মর্মে প্রবেশ করবে, সেদিন আমরা সমস্ত ত্যাগ করে ছুটে যেতে পারবো। তাই সকলের হৃদয়কে যিনি সর্বদা আকর্ষণ করেন, তিনি সর্বাকর্ষক পরমানন্দ কৃষ্ণ। বাসুদেব
ভগবান নিজেই বসুদেবের বাৎসল্য প্রেমে আকৃষ্ট হয়ে তার পুত্র বাসুদেব রূপে আবির্ভূত হয়েছেন। দেবকী নন্দন ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তাকে আনন্দ সাগরে নিমজ্জিত করেছেন। নন্দ গোপকুমার নন্দের পুত্র রূপে তিনি ব্রজবাসীদের ভগবত লীলা রসে ভরপুর করেছেন বলে তিনি নন্দ গোপকুমার। গোবিন্দ গোপালন লীলায় সকলের চিত্ত আকর্ষণ করে তিনি গোবিন্দ হয়েছেন। এই শ্লোকে কুন্তী বলতে চাইছেন যে সর্বাকর্ষক কৃষ্ণ রূপে তুমি বসুদেব, দেবকী, যশোদা প্রভৃতি বিভিন্ন ভাবের ভক্তদের আকর্ষণ করে তাদের পরম আনন্দ দান করেছ। আমাদের ঠাকুরকে আমরা একবার দেখি, ঠাকুরের কাছে যারা আসছে তাদের কতজনের কত রকমের ভাব, তিনি সকলকে আকর্ষণ করছেন। ভক্ত ভৈরব গিরিশ রয়েছে, শিবনাথ শাস্ত্রী রয়েছে, যাকে তিনি আবার বলছেন যে তোমার কি এত কাজ গো যে তুমি বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারো না। সেখানে যেমন সমাজের একেবারে তাবড়ো পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন, আবার রয়েছেন একেবারে সাধারণ গৃহবধূ রসিক ম্যাথর পর্যন্ত, যে কতজনে কত ভাব নিয়ে তার কাছে আসছেন, সকলকেই তিনি আকর্ষণ করছেন। কি অপূর্ব লীলা আমরা শুনছি, যা জন্ম জন্মান্তরে, রূপে রূপান্তরে, যুগে যুগান্তরে এইভাবে ঘটে চলেছে। কিন্তু আমি তো ভক্ত নই, কৃষ্ণ বলছে, এই কুন্তী বলছেন কৃষ্ণকে যে কিন্তু আমি তো ভক্ত নই। কেন বলছেন? যে তার নিজের যে ভক্তি, সেই ভক্তি ভাব যেন মনে হচ্ছে যতটা থাকা প্রয়োজন ততটা নেই। একটি আধুনিক গান আছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের, যে আমি তোমারই এত ভালোবেসেছি, আরো কেন ভালোবেসে যেতে পারে না হৃদয়। যে কোনো ক্ষেত্রেই আমরা দেখি যে ভালোবাসা যেন মনে হয় যে কেন আমি আরো ভালোবাসতে পারছি না। এই ভাবটি নিয়েই কুন্তী বলছেন কিন্তু আমি তো ভক্ত নই, আমার ভক্তিও নেই, তাই তুমি সর্বাকর্ষক হলেও মায়াধীন আমি সেই আকর্ষণ অনুভব করতে পারি না। সুতরাং সখ্য বাৎসল্য মধুর ভাবের সাধকেরা তোমাকে পেয়ে যে পরমানন্দের আস্বাদ অনুভব করে, আমার পক্ষে তা সুদূর পরাহত। অতএব তোমাকে বারবার প্রণাম করা ছাড়া আমার কি বা করার আছে। নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাংঘ্রয়ে। কুন্তী বলছেন তোমার নাভি পদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্মনাভ, তুমি পদ্মমালাধারী। হে পঙ্কজ নয়ন, আমার স্বরূপের জ্ঞান নেই, আবার তোমার এত অপ্রাকৃত লীলা দেখেও আমার ভক্তি হলো না। সুতরাং তোমার সুন্দর পাদ পদ্মই আমার একমাত্র আশ্রয়। হে ঋষিকেশ, তুমি তো সর্বান্তর্যামী, সকলের মনের ভাবই জানো, সুতরাং আমার মনের কথাও তোমার অজানা নয়। তবুও বলছি, অতি নিষ্ঠুর কংস দেবকীকে কারারুদ্ধ করে তার 6টি পুত্রকে বধ করার পর তুমি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলে। আমিও তোমার কৃপায় বারবার পুত্রদের সাথে বহু বিপদ থেকে রক্ষা পেয়েছি। এরপরেই যে কথাটি, এইখানেই আমরা নিজেদের আত্মজন মনে করি, অর্থাৎ আমার সঙ্গে যুক্ত যে সেই আমার জন, আর বাকিরা তা নয়। এই ভাব তো আমাদের প্রত্যেকের ভিতর আছে, কিন্তু তার মধ্যে সেটা নেই। তিনি সকলকে তার যে আত্মীয়, তার প্রতিও তিনি যেরকম মনোভাব নিয়ে থাকেন, আবার তথাকথিত আত্মীয় নয় তার প্রতিও একই মনোভাব। তার কারণ কি? সবই তো তিনি। আমাদের আত্মপর ভাব আছে, তার কারণ হচ্ছে আমরা মায়া দ্বারা অন্ধ। আমাদের চোখ রঙিন। ঠাকুর যেমন বলতেন যে তুমি যে রঙের চশমা পরবে সেই রকম দেখবে। আমরা মায়া দ্বারা এইভাবে এ আমার নয় এইভাবে চিন্তা করি। এখানে কুন্তী যেমন বলছেন, দেবকী তোমার জননী হলেও আমার প্রতি তুমি বেশি কৃপা প্রকাশ করেছ। দেবকীর কারাগারবাস, পুত্রদের মৃত্যু
প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপন্মুক্ত করেছিলে। আজকে এটা আমাদের কাছে যেন একটা সহজ গল্প কথা হয়ে গেছে, কিন্তু আমরা একবার ভেবে দেখি, একের পর এক সন্তানকে মেরে ফেলা হচ্ছে। একজন মা কি করে সহ্য করে, একজন পিতা কি করে সহ্য করে। যে দেবকীর কারাগারবাস, পুত্রদের মৃত্যু প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপন্মুক্ত করেছিলে। আমাকে এবং আমার পুত্রদের তুমি কিন্তু সর্বদাই রক্ষা করেছ। এখানে কুন্তী তাদের কয়েকটি ভয়ঙ্কর বিপদের বিবরণ দিয়ে বলছেন, হে কৃষ্ণ, ভীমের বিষ মিশ্রিত মোদক ভক্ষণ, যতুগৃহ দাহ, হিড়িম্ব প্রভৃতি রাক্ষসদের আক্রমণ, রাজসভায় অন্যায় পাশা খেলা, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মহাবীরদের নানা প্রাণান্তকর অস্ত্র এবং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বারবার তোমারই কৃপায় আমরা রক্ষা পেয়েছি। কুন্তী বলছেন, দেবকী মহাভাগ্যবতী, কারণ তিনি তোমাকে পুত্র রূপে পেয়েছেন। তাছাড়া বিপদের সময় তার পতি বসুদেব তার কাছেই ছিলেন, কিন্তু আমার তো কেউই ছিল না। কুন্তী তার স্বামী পাণ্ডু, তিনি তো নেই। কথাই বলে, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এ কথার সার্থকতা তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ, যে যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয়, যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এইবার দেখো, শরীরের তো এখন এই প্রচন্ড গরমে, আর আমরা যেহেতু একটু এসিতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য আমাদের এই ঠান্ডা গরমের এক সমস্যা প্রতি বছর গরমেই থাকবে। তা এখন আমি সকলের সঙ্গে যদি এই কথা শ্রবণ না করতাম, কি বা করতাম, হয় শুয়ে থাকতাম, নয় বসে থাকতাম। তা সেই জন্য আমরা যতক্ষণ পারি তার চিন্তায় নিজেদের মনকে যদি রাখতে পারি, তখন দেখা যায় যে তুচ্ছ তুচ্ছ ছোট ছোট ঘটনাগুলি, কষ্টগুলি আমাদের পীড়া দেয় না। তা আজকে তারপর আমরা আবার চলে আসি আমাদের প্রসঙ্গে। যে কথাটি কুন্তী বলছেন, সেই কথাটি আমরা কজন বলতে পারি যে, হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয়, যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এতখানি বুকের পাটা আমাদের কজনের আছে, বা তার প্রতি এতখানি ভালোবাসা, আমরা সবসময় নিজেরা যাতে সুখে স্বচ্ছন্দে, অন্তত স্বচ্ছন্দ ভাবটি তো আমরা সবাই চাই, সুখে স্বচ্ছন্দে ভালোভাবে থাকতে চাই। কিন্তু কুন্তী এই কঠিন কথাটি উচ্চারণ করলেন, যে আমাদের যেন সর্বদা এইরকম বিপদ হয়, যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। কারণ যখনই এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি আসবে, তোমাকে আমি আকুলভাবে ডাকবো, সে আকুলতা তখন আর কোনো দিকভ্রষ্ট হবে না। তখন সহজেই, এই যে ঠাকুর উপমা দিচ্ছেন, সর্ষের পুঁটুলের মতো মন চারিদিকে ছড়িয়ে আছে। আমরা দেখি যখন আমাদের একটা সমস্যা হয়, বিপদ হয়, তখন কি আর সেই নানা দিকে মন যায়? মন তখন একেবারে একভাবে চলে আসে। তখন আমরা যে আকুলতা নিয়ে ডাকি, সে আকুলতা তো অন্য সময় আসে না। তাই তিনি এইভাবে বিপদকেও চাইছেন, বিপদকেও তিনি মাথা পেতে নিচ্ছেন। কুন্তী, যে আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয়, যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। আমরা শুনছি স্বামী গীতানন্দজি মহারাজের
ভাগবত কথা বই থেকে। মহারাজজি স্বয়ং বলছেন যে এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। মহাভারতে কুন্তী এক অননুকরণীয় মহান চরিত্র। ব্যাসদেব একদিকে কুন্তীর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটিয়ে অপরদিকে তার জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়ে এই অনবদ্য চরিত্রটি সৃজন করেছেন। কুন্তী ছিলেন অসাধারণ রূপবতী। তার পবিত্রতা, ধৈর্য, সেবাপরায়ণতা, সাহস, মহানুভবতা প্রভৃতি গুণ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো লোকের আদর্শ স্থানীয়। এত গুণ থাকা সত্ত্বেও অবস্থার বিপর্যয়ে কুন্তী কখনো সুখী হতে পারেননি। এই দুঃখ কিন্তু এটা ঠিক যে দুঃখ বা বিপদে পড়লেই আমরা তাকে বেশি করে স্মরণ করি, কিন্তু তবু কি আমরা সেই দুঃখ বিপদ চাই? মোটেই চাই না। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, দুঃখেরও তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক তবে তাই হোক। কিন্তু গানে বলা আর জীবনে বলার মধ্যে তফাৎ আছে। কুন্তী বলছেন, আমরা বহুবার মরণান্তকর বিপদে পড়েছি এবং একান্ত সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও তুমি সব সময় আমাদের রক্ষা করেছ, বারবার আমাদের দর্শন দিয়েছ। অতএব পদে পদেই আমাদের বিপদ হোক, তাহলে আমরা দৃঢ়ভাবে তোমার পাদপদ্মের আশ্রয় নিতে পারব। বিপদ থেকে মুক্তি আমরা চাই না, বিপদই আমাদের কাম্য। সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দীনজনের দয়াময় বলে ভাবতেও পারে না। সৎকুলে জন্ম, তখন আমাদের অহংকার জাগে। ঐশ্বর্য পেলে আমাদের অহংকার জাগে। বিদ্যার অহংকার জাগে। সৌভাগ্য, ভাগ্যের অহংকার জাগে। আমরা তখন নিজেরা ভাবতে শুরু করি যে তার কৃপা নয়, নিশ্চয়ই আমার কোনো সৎকর্ম ছিল, তাই আজকে আমি এই সৌভাগ্য লাভ করেছি। সমস্তই যে তার কৃপায় আমরা পাই, এটা কিন্তু আমরা ভাবিও না, বুঝতেও পারি না। সেই জন্যই কুন্তী বলছেন যে সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দীনজনের দয়াময় বলে ভাবতেও পারে না। আমরা যদি ঐশ্বর্য মণ্ডিত রাজ সুখে থাকতাম, তাহলে দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঐশ্বর্য, বিদ্যা, বংশগৌরব প্রভৃতি থাকলেই অহংকার, অভিমান আসে, আর অভিমান থাকলে তোমাকে পাওয়া যায় না। ঠাকুর বলতেন, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। অহংকারের এতটুকু থাকলেও আমরা তাকে পেতে পারি না। অহংকার যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না। ভক্তি বাড়ি জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল। ঠাকুর কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়। আমরা যে বীজ মন্ত্রটি পেলাম, সেই বীজটি যদি আমরা একটা অহংকারের ঢিপির ওপর বসিয়ে রাখি, সে তো জল পাবে না, শুকিয়ে যাবে। তবু সেই বীজ যদি সত্যি সত্যি সেই রকম বীজ হয়, তাহলে ঠাকুর আবার বলছেন যে কার্নিশের ধারে সেই বীজ পড়েছিল একটা বহুতল অট্টালিকায়। বহু বছর পরে সেই বহুতল অট্টালিকাটি ভেঙে পড়লো। বহুতল অট্টালিকা বা প্রাসাদোপম একটি অট্টালিকা। তখন তো সে বহুতল বলতে বড় দোতলা, তিনতলাই ছিল যথেষ্ট। তা যাই হোক, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে সেই কার্নিশে একটি বীজ পড়েছিল, কিন্তু বীজটি ছিল সত্যিকারের ভালো পুষ্ট বীজ। সেই বাড়ি যবে মাটিতে মিশলো, তবে গিয়ে বীজটি মাটিতে পড়লো। তারপরেও কি আর সঙ্গে সঙ্গে হয়? তারপরে বৃষ্টি এলো যখন, সেই বৃষ্টিতে বীজটি পুষ্ট হলো, অঙ্কুরিত হলো, তারপর গাছ হয়ে ফল হলো। তাই ঠাকুর বলছেন যে সেই বীজকেও অঙ্কুরিত হতে গেলে নত হতে হয়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল। কুন্তী বলছেন, অভিমান শূন্য দীন জনেরই তুমি বন্ধু। সুতরাং অভিমান শূন্য হবার জন্যই বিপদ আমাদের কাম্য, তবেই তোমাকে লাভ করতে পারবো। হে কৃষ্ণ,
তুমি ভক্তের সর্বস্ব, চরণাশ্রিত জনের মায়া মোহ দূরকারী। আমরা কি মায়া মোহ চলে যাক চাই? আগে এগুলো আমাদের ভেবে দেখতে হবে। আমরা মায়ামোহ নিয়ে থাকতেই ভালোবাসি। আত্মা রাম এবং আসক্তি রহিত, তুমিই মুক্তিদাতা, তোমাকে প্রণাম করি। তো সুতরাং এখান থেকে আমরা আজকে ভাগবত পাঠ এইখানে আমরা থামালাম, যে এইটুকু বুঝতে পারলাম যে অভিমান অহংকার দ্বারা আমরা কিছুতেই তার শ্রীচরণ লাভ করতে পারি না। ঠাকুর এবার, আমরা এর আগে আগে যে অবতারের লীলা দেখেছি সেখানে কি হয়েছে, বাইরে যুদ্ধ, কিন্তু এবারের যুদ্ধ মানুষের অন্তরে যে শত্রু আছে তাদের নিয়ে। ঠাকুর এবার গিরিশ ঘোষ মশাই বলছেন যে তুমি তো জগৎকে এবার প্রণাম অস্ত্রে শেষ করলে, অর্থাৎ নত হতে শেখালেন এই প্রণাম অস্ত্র দ্বারা। তখন কলকাতার বাবুরা এলে তারা আবার একটু বিদেশি কায়দা রপ্ত করেছে বলে তারা নিচু হতো না, ওই কোনো রকমে একটু মাথাটা ঝোঁকালো। ঠাকুর তার থেকে নিচু হয়ে প্রণাম করলেন। এইভাবে নিচু হওয়া শেখাচ্ছেন, নত হওয়া শেখাচ্ছেন। তাই আজকে আমরা সেই ঠাকুরের কাছেই শিখেছি কেমন করে প্রণাম করতে হয়, কেমন করে নত হতে হয়। কারণ সেটি আমাদের বাহ্যিক হলে হবে না, আমাদের অন্তরেও সেটি সেইভাবে নিয়ে আসাটাই তো সাধনা। এখানেও আমরা সেই একই কথা দেখছি যে অভিমান শূন্য দীন জনেরই তুমি বন্ধু। সুতরাং অভিমান শূন্য হবার জন্যই বিপদ আমাদের কাম্য। না হলে আমরা মনে করি আমরাই সব করে ফেলেছি, এই বিপদ আপদ যাই হোক না কেন আমরাই সর্বে সর্বা। তখন তাই কুন্তী বলছেন যে অভিমান শূন্য অহংকার, তারপরে আমরা বুঝতে পারি একটা জায়গায় যে আমরা কিছুই করতে পারি না, সেই জন্যই বিপদ আমাদের কাম্য, তবেই তোমাকে লাভ করতে পারবো। কুন্তির মতো এই জোর আমাদের কজনের আছে? স্বামী গীতানন্দজি মহারাজ তিনিও বলছেন যে জগতে কজনের এই বুকের পাটা আছে। এবারে আজকে আমরা আমাদের ভাগবত প্রসঙ্গ শেষ করে আমাদের জগন্মাতার কথা একটু শুনব। জগন্মাতার কথা যেদিনই শুনবো সেই দিনই আনন্দের দিন। আজকে আমরা সকালবেলায় মায়ের কাছে ভোগ প্রসাদ পাবার জন্য উদ্বোধনে গিয়েছিলাম বাগবাজারে। তো সেখান থেকে মাকে দর্শন করে তারপর হাতে অনেকটা সময় আছে, 11টার পর মায়ের ঘাটে গেছি। সেখানে রোদে পুড়ে যাচ্ছে, 11টা বেজে গেছে, ছাতাও নিয়ে যাওয়া হয়নি। তো সেই কারণে এটাই আশ্চর্য যে ওই প্রখর রৌদ্রের মধ্যে একটা জিনিসই বোঝা যাচ্ছিল যে মা কিন্তু সেখানে রয়েছেন, আজও সেখানে একভাবে আমাদের জন্য বসে আছেন, সন্তানকে আগলে রাখার জন্য। জীবন্ত স্পষ্ট তার উপস্থিতি সেখানে অনুভব করা যায়। এত রোদেও এতটুকু কষ্ট হচ্ছে না কেন? শুধুমাত্র মা আছেন বলে। আরো একটা কথা, আমরা এই যে দৃশ্য পরিদৃশ্যমান যে জগৎ দেখতে পাই, ইন্দ্রিয় গোচর যে জগৎ, এর অন্তরালে যে এক ভাব জগৎ রয়েছে সে কথা অনস্বীকার্য। সেইখানে কার যে কি অনুভূতি উপলব্ধি মায়ের কৃপায় ঘটে যায় তার কিন্তু কোনো তুলনাই নেই। তা সেরকমই একটি ঘটনা আজকে আমরা শুনবো। এই ঘটনাটি আমরা স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত মাতৃদর্শন বইতে পাই। শ্রী গোকুল এই নামে তিনি স্মৃতিচারণ করেছেন। শ্রী গোকুল তিনি 1909 সাল অক্টোবর মাসে সবে উদ্বোধন অফিসে গোপাল নিয়োগী লেনের বাটিতে এসেছেন এবং সেখানে সেই সময়ই সবে বাড়িটা নির্মিত হয়েছে। আর সেখানে তিনি 10-12 দিন যাবৎ যাওয়া আসা করছেন 1909 সালের অক্টোবর মাসে। তা সেই সময় তিনি বার্মায় লেখাপড়া করছিলেন। তখন তো ভারতবর্ষের যে সীমারেখাটা ছিল বহুদূর বিস্তৃত, বার্মা টার্মা এখন যেটি মায়ানমার বলা হয়, সেই সমস্তটা নিয়েই তো। তা সেইখানে তিনি তখন লেখাপড়া করতে যেতেন। কিন্তু আর তখন
মানে বিএ ক্লাসে পড়াটা ছিল খুবই একটা বাহাদুরির কাজ, কিন্তু তিনি সেখান থেকে চলে এলেন অসুস্থ হয়ে। এবং শুধু অসুস্থ হয়ে চলেই এলেন না, তিনি কলকাতায় থাকতে বাধ্য হলেন, কারণ তার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়ল, প্রায় বাঁচবার আশাই ছিল না। কলকাতায় চিকিৎসক যারা, তারাও মোটামুটি ধরে নিয়েছেন যে এর বুঝি আর আয়ু নেই। কিন্তু আশ্চর্যভাবে তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে আর বার্মায় ফেরত যাবেন না, আর লেখাপড়া তার পক্ষে সম্ভব নয়, কলকাতাতেই বাস করবেন, দেখা গেল আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। এইটা হচ্ছে শ্রী গোকুল, যার কথা আমরা শুনছি। তার কথা আমরা ছোট্ট করে জেনে নিলাম এই রকম। এইবার আমরা একদম তার মুখেই শুনব। ইহার অল্পদিন মধ্যে আবার ইচ্ছা হইল, মহারাজ যেরূপ সারথীর মতো কোচবাক্সে বসিয়া শ্রী শ্রী মাকে গাড়ি করিয়া লইয়া যান, আমিও সেই রূপ যাইব। বৈকাল 5টা হইবে, আমি গঙ্গা তীরে বেড়াইয়া বলরাম বাবুর বাটির সম্মুখ দিয়া বাটি ফিরিতেছি। যারা ওই অঞ্চলে বারবার গেছেন তারা সবাই জানেন যে বলরাম বাবুর বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব খুব অল্প, বেশি নয়, মাঝখানে গিরিশ ঘোষের বাড়ি পড়ে। আর গঙ্গার ধার দিয়ে নিশ্চয়ই একটা সহজ রাস্তা ছিল। এখনকার যে রাজপথ, তখন তো আর সেটা ছিল না। আর গিরিশবাবুর বাড়িতে মা ছাদে উঠলে গিরিশ ঘোষের বাড়ি থেকে দেখা যেত। সেইখানেই তো গিরিশ ঘোষ মহাশয় বলেছিলেন তার স্ত্রীকে যে চলো চলো আমরা নিচে চলে যাই, মাকে এই পোড়া মুখ দেখাবো না। তা বৈকাল 5টা হইবে, আমি গঙ্গা তীরে বেড়াইয়া, মানে শ্রী গোকুল তিনি তখন রোজই ওই গঙ্গার ধারে বিকেলবেলা হাঁটতেন। গঙ্গা তীরে বেড়াইয়া বলরাম বাবুর বাটির সম্মুখ দিয়া বাটি ফিরিতেছি, দেখি গোলাপ মা বলরাম বাবুর বাটির দরজায় দাঁড়াইয়া আছেন এবং একখানি ঘোড়ার গাড়িও বর্তমান। আমায় দেখিতে পাইয়া বলিলেন, ছেলে, মা উদ্বোধনে যাবেন, তুমি রেখে আসবে, চলো তো। আমি কোচবাক্সে উঠিলাম এবং শ্রী শ্রী মাকে উদ্বোধনে পৌঁছাইয়া দিয়া বাটি ফিরিলাম। বুঝিলাম শ্রী জগদেশ্বরী আমার অন্তরের বেদনা বুঝিয়াছেন এবং তাহা দূর করিতেছেন। কারণ অল্পদিন আগেই তার ইচ্ছে হয়েছিল ওই মহারাজ যেরকম সারথীর মতো কোচবাক্সে বসে মাকে বাড়ি নিয়ে যান, উনিও তাই করবেন। এই যে ভালোবাসার ইচ্ছেগুলো দেখা যায় সবই পূরণ করে দেন ঠাকুর মা। এই ইচ্ছের মধ্যে তো কোনো চাওয়া পাওয়া নেই, শুধু ভালোবাসা। এইভাবেই তিনি শ্রী গোকুল, আরো কয়েকটি ঘটনা ছিল, আমরা ছোট করে শুনছি। এই একটা ঘটনাই বললাম যে এইভাবে ক্রমশ মা তাকে টেনে নিচ্ছেন। যেমন তার আগে তার শরীরের কারণে আর বার্মায় পড়তে যাওয়া হলো না। আমরা জাগতিক লেখাপড়া শিখে যা জানতে পারি, তার থেকে তিনি যদি কৃপা করেন যে জ্ঞান হয়, সে জ্ঞানের কাছে জাগতিক বিদ্যা তো দাঁড়াবেই না। তা যাই হোক, এবার আমরা চলে আসি তারপরের একটা ঘটনায়। চোখে জল আসিল, গঙ্গা তীরে যাইয়া দক্ষিণেশ্বরের দিকে চাহিয়া রহিলাম, কারণ সেই দিন সকালবেলা শ্রী শ্রী মায়ের দর্শনের জন্য প্রাণ ছটফট করছিল। দর্শনাকাঙ্ক্ষা প্রবল হইল। তখন বেলা 9টা হইবে, উদ্বোধনে আসিলাম। অতি কাতর ভাবে প্রার্থনা জানাইলেও শ্রীমৎ স্বামী শারদানন্দ এবং মহারাজ আমার উপরে যাইয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া আসিবার অনুমতি প্রদান করিলেন না। কিছুতেই তারা যেতে দিলেন না। এই সবই তো মায়েরই লীলা, মায়েরই খেলা। কারণ মা এইভাবে ভক্তের মনে ব্যাকুলতা বৃদ্ধি করছেন। চোখে জল আসিল, গঙ্গা তীরে যাইয়া দক্ষিণেশ্বরের দিকে চাহিয়া রহিলাম। অশ্রুধারা আপনি বাহিয়া গণ্ডস্থল প্লাবিত করিল এই ভাবনায়, তবে শেষের দিনে কে দেখিবে। তখন বেলা প্রায় 9টা কি তাহার কিছু পরে। আমি কাঁপিয়া উঠিলাম। দিবাভাগে বিদ্যুৎ পড়িলে যেমন দেখায়, এইরূপ বিদ্যুৎ পাতের ন্যায় দর্শন হইল, যেন উহা জগতের সমস্ত শব্দকে নিস্তব্ধ করিয়া দিল। পরে কোনো শব্দই আর আমার শ্রুত হইল না। অশ্রুজল বন্ধ হইল ও তৎপরিবর্তে মুখে অকারণ সঞ্জাত হাসি ফুটিল। আমি নিজেই অবাক হইলাম।
সম্মুখে চাহিয়া দেখি জলের কিনারায় ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায় একটি অদ্ভুত শক্তি মূর্তি সমাগতা। ওই মূর্তি জলের প্রান্তে দাঁড়াইয়াছিল। তাহার মুখে যেন জগতের যত দুঃখ আসিয়া আশ্রয় লাভ করিয়াছে, কিন্তু চক্ষে প্রবল তেজ দীপ্তিমান এবং তাহা অতি ভীষণভাবেই চারিদিকে নিঃসৃত হইতেছিল। সেই নিঃসৃত তেজের একটি ধারা আমার দেহকে কম্পিত ও প্লাবিত করিয়া মাটিতে মিশিয়া যাইতেছিল। বুঝিতে বিলম্ব হইল না যে ওই তেজের স্পর্শই আমার বেদনা দূর করিয়া আমায় আনন্দময় করিয়াছিল। অল্পক্ষণ মধ্যেই সেই মূর্তি অগ্রসর হইয়া আমারই সম্মুখে আসিল। আমি তখন রীতিমতো কাঁপিতেছিলাম এবং দাঁড়াইবার ক্ষমতা না পাইয়া বসিয়া পড়িলাম। কিঞ্চিত জড়ানো স্বরে, কতটা উড়িয়ার ন্যায় সেই মূর্তি আমায় বলিল, ভাই, আমি দক্ষিণেশ্বরে যাব, পথ কোন দিকে? শ্রী শ্রী মা কি রাধার ভাবে রাখাল বেশে আসিয়াছেন ভাবিয়া আমি হাত বাড়াইয়া পথ দেখাইয়া দিলাম, কিন্তু কোথাও না যাইয়া মিটিমিটি হাসিয়া সেই মূর্তি আমার সম্মুখেই দাঁড়াইয়া রহিল ও শক্তির স্রোতে আমার দেহকে ছাইয়া ফেলিতে লাগিল। আমি থরথর করিয়া কাঁপিতেছি আর মনে অপার আনন্দ ও ভরসা লাভ করিতেছি। যাহার এতদিন স্তব করিতেছিলাম, এই কি তিনি? শ্রী শ্রী চণ্ডীর সেই স্তবগুলি আপনি মনে উদিত হইয়া উচ্চারিত হইল এবং হস্ত আপনা আপনি তাহার শ্রীপদ স্পর্শ করিল। স্পর্শ মাত্র আমি কোথায় উপিয়া গেলাম। দেখিলাম একটি অনুপরমাণুর মতো বিশ্ব জগতে ঘুরিতেছি, যেরূপ ধূলিকণাকে অন্ধকার গৃহে সূর্যের কিরণ ছিদ্র দিয়া প্রবেশ করিলে দেখা যায়। আমরা এটা অনেকেই ছোটবেলায়, এটা আমাদের খুব মজা লাগতো যে একটা, বিশেষ করে তখন ভেন্টিলেটর ছিল বলে এটা খুব দেখা যেত, সূর্যের আলোটা এরকম সরু হয়ে ঢুকতো আর বাতাসের ধূলিকণাগুলো এরকম উড়ে 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 বেড়াতো। ওই শক্তি পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমস্ত ধরিয়া আছেন, নতুবা তাহারা কক্ষচ্যুত হইবে। তাহারই ইচ্ছায় যাহা কিছু হইয়াছে ও হইবে, দুঃখ করিবার কিছু নাই। জগৎ ব্যাপিয়া যে শ্রী শ্রী মা বিরাজমানা, আমি কোথায় উদ্বোধনে তাহাকে খুঁজিতে গিয়াছি। জগৎ প্রপঞ্চ অহর্নিশি তাহারই পূজা করিতেছে। ব্যাকুল নয়নে আরাধনা শেষ করিলাম। আমার অভিমান দুঃখ চিরতরে অপসারিত হইল। তিনি আমায় গঙ্গা জল আনিয়া তাহার হস্তে এবং মুখে প্রদান করিতে বলিলেন। আমি কাঁপিতে কাঁপিতে অঞ্জলি পুরিয়া গঙ্গা জল আনিতেছি, আর অদ্ভুত দর্শন নাই। দেখিলাম তাহার অবয়ব যদিও শ্রী শ্রী মার সঠিক অবয়ব নহে, তবুও মুখের গঠন অনেকটা সেইরূপ। কেশদাম আলুলায়িত নহে, তবে দীর্ঘ ও কুণ্ডলাকৃতি। সমস্ত দেহ একটা সাদা বস্ত্রে আবৃত। বর্ণ সাধারণ হইলেও কিঞ্চিত মলিন, হস্তপদ বৃদ্ধ ব্যক্তির ন্যায় কৃশ, কিন্তু মাঝে মাঝে গৌর বর্ণ ও স্থূল ভাব ধারণ করিতেছিল। নর কি নারী বুঝিবার উপায় নাই। এ কি আশ্চর্য দর্শন! আজকে এখন এই মুহূর্তেও আমার পড়তে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। শ্যামা পুরুষ প্রকৃতি বুঝিতে না পারি সহজে পাগল হলো রে, কমলাকান্তর গানে আছে। কথা একটু জড়ানো এবং দৃষ্টি পৃথিবীর দিকে নিবদ্ধ। আমার দিকে ফিরিবা মাত্রই আমি শূন্যে বিলীন হইয়া যাইতেছিলাম। উহা এত ভীষণ ও তেজপূর্ণ, আমার মনে হইতেছিল যদি কোনো মৃত শরীরে নিবদ্ধ হয় তাহা তৎক্ষণাৎ জীবিত হইবে। অতঃপর কম্পিত কলেবরে সেই মূর্তির পার্শ্বে বসিলাম এবং দুই একটি কথা জিজ্ঞাসা করিলাম। আপনি কি উদ্বোধনের মাতা ঠাকুরানীর সহিত পরিচিত? সেই মূর্তি ঘাড় নাড়িয়া সায় দিলেন।
আমি জানাইলাম, আজ স্বামী শারদানন্দ তাহার সহিত দর্শন করিতে আমায় দেন নাই। উত্তর পাইলাম, আর কখনো তিনি তোমায় নিষেধ করবেন না। মনের মতো উত্তর পাইয়া অন্য কিছু চাহিবার প্রয়োজন বুঝিলাম না। ঠাকুর তো এই কথাই বলছেন কথামৃতে, যে যদি তিনি তার দর্শন লাভ হয়, তখন কি তুমি কটা স্কুল, কলেজ, হাসপাতাল, ডিসপেন্সারি চাইবে? তখন আর কিছু চাওয়াই তোমার প্রাণে জাগবে না। মনের মতো উত্তর পাইয়া অন্য কিছু চাহিবার প্রয়োজন বুঝিলাম না। প্রার্থনা করিলাম, যেন আমি শ্রী শ্রী মায়ের আপনার জন হইতে পারি। এইটাই আসল চাওয়া, যে যেন আমি শ্রী শ্রী মায়ের আপনার জন হইতে পারি। তাই হবে, আরেকদিন আসিব বলিয়া তিনি উঠিয়া পড়িলেন এবং শ্রী শ্রী মায়ের মতোই খোঁড়াইতে খোঁড়াইতে গঙ্গার ধার দিয়া উত্তর মুখে চলিতে লাগিলেন। তাহার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ ছিল। আশ্চর্যের বিষয়, মনে হইল যেন যত দূরে যাইতেছেন দীর্ঘতর হইতেছেন। 200 বা ততোধিক হস্ত দূরে গিয়া আমার দিকে একবার পশ্চাৎ ফিরিয়া দেখিলেন। আমি ভীষণ কালী মূর্তির মতো তাহাকে দেখিয়া সভয়ে তথা হইতে বিপরীত দিকে নিষ্ক্রান্ত হইলাম। তখনও সেই শক্তি স্রোত আমার দেহ মধ্যে গড়গড় করিয়া প্রবাহিত হইতেছিল। দেহের জড়তা অপগত হইয়াছে এবং মন এক অদ্ভুত উন্মাদনায় আচ্ছন্ন ও আনন্দে বিভোর হইয়া পড়িয়াছে। তখনই উদ্বোধনে আসিয়া নিচের সদর দরজার নিকট হইতেই মাকে প্রণাম করিয়া বাটি ফিরিলাম। এরপরে একদম শেষে ঘটনাটি তো অনেক, এরপরে আরো অনেক ঘটনা আছে, কিন্তু মূল কথা হচ্ছে এরপর শারদানন্দজি, শরৎ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং আর কোনোদিন তার মাতৃদর্শনে বাধা ঘটেনি। এখানে বলিলে অযৌক্তিক হইবে না যে একদিন আমার দর্শনাদির বিষয় স্বামী শারদানন্দজিকে নিবেদন করি। তিনি শুনিয়া বলিয়াছিলেন, ওরে, ওই সব দর্শন নিয়েই তো পুরাণ হয়, তুই একরকম দেখলি, এরপর একটা পুরাণ হয়ে যাবে। ইহার কিছুদিন পরে তাহার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়িয়া যখন জানিলাম যে লোকোত্তর পুরুষগণ মন্ত্র দীক্ষা ব্যতীত শিষ্যের ভিতর শক্তি সঞ্চার করিয়া শাক্তি এবং সাম্ভবী দীক্ষাও দেন, তখন আমার শ্রী শ্রী মায়ের দেওয়া রীতিমতো দীক্ষা হইয়াছে বুঝিয়া নিশ্চিন্ত হইলাম। বলছি, তাই এই হচ্ছে ঘটনা। আজকে ওই প্রখর রৌদ্রে 11টার পর যখন দাঁড়িয়ে আছি, তখন এই ঘটনাটি মনে পড়ছিল, আর তখন থেকেই ভাবছি যে আমার ভক্ত বন্ধুদের সঙ্গে কখন এই ঘটনাটি শেয়ার করতে পারবো। আরো একটা কথা, মা একটু একটু করে কিরকম টেনে নিচ্ছেন আমরা দেখলাম। মায়ের প্রতি ভালোবাসা, যে তার গাড়ির সারথি হবেন, সেইটিও মা পূরণ করলেন। এর আগে পূরণ করলেন, একটু মুড়ি চিড়ে আনবার ইচ্ছে হয়েছিল মায়ের জন্যে, তা সেদিনও গোলাপ মা তাকে বললেন যে ওই পয়সার মুড়ি চিড়ে এনে দাও তো বাচ্চা। তো এইভাবে মা আমাদের একটু একটু করে ক্রমাগত টেনে নেন, কিন্তু তবু আমরা ওই ছুটে বেরিয়ে যেতে চাই। মা এদিকে কোলে টানতে চাইছেন, কিন্তু আমরা ওই সব খেলনাপত্র, নানা রকম আকর্ষণীয় জিনিসপত্র দেখে আমাদের মন ছটফট করে আর আমরা দূরে চলে যাই। তবুও আমরা বুঝতে পারি একসময় যে কোল ছাড়া তুমি করনি আমারে, দূরে চলে যেতে দিলে না তো, রজনীকান্ত সেনের গান, যে আমি কতবার হাত ছাড়িয়ে কোল ছাড়িয়ে দূরে চলে যেতে চেয়েছি। এখানে আর একটা ঘটনার এই শ্রী গোকুলেরই বলা, সেটা সেই ঘটনাটি এই রকম যে তিনি তো গঙ্গার ধারে বেড়াতেন এবং শ্রী মাস্টার মশাইয়ের কাছে এই শ্রী গোকুল গীতা, ভাগবত ইত্যাদির যে শ্লোকগুলি এত সুন্দরভাবে শুনে শুনে সুললিত কণ্ঠে তার মুখস্থ হয়ে গিয়েছিল যে তিনি ওরকম গঙ্গার তীরে বসে একদিন
বলছেন, আপন মনেই বলছেন। আর শ্রী শ্রী মা সেই গঙ্গার ঘাটেই জপ করছিলেন, আরো নিচের দিকে সিঁড়িতে বসে। যখনই তিনি এই শ্লোকগুলি বলতে শুরু করলেন, তখনই চণ্ডীর শ্লোক বিশেষ করে তিনি বলছেন যে সেই সময় মা আমার দিকে ফিরে হঠাৎ হাত তুলে আশীর্বাদ করলেন। এইভাবে মা আমাদের বারে বারে জানিয়ে দিয়েছেন যে মাকে। তা আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। আর এই বইটির নাম হচ্ছে মাতৃদর্শন। এই যে স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত স্মৃতিকথা, উদ্বোধন থেকে প্রকাশিত বইটি। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আর এই যে অদ্ভুত যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আমাদের মনে গভীরভাবে রেখাপাত করে যায়, এবং তখন দেখা যায় খুব সহজেই মন এই জাগতিক স্থূল বিষয় থেকে সরে এসে আরো মাতৃ সান্নিধ্য, ঠাকুরের সান্নিধ্য লাভ করতে চাইছে। তাহলে আজকে এখানে শেষ করি। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।